আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো, আমরা খুলবো জিসকেল ভাববাদী তার 33 অধ্যায় 5 পদ আমরা খুলবো। জিসকেল ভাববাদী পুস্তকে জিসকেলের মধ্য দিয়ে ঈশ্বর বিশেষ কিছু বার্তা আমাদের কাছে সমর্পণ করেছেন। 33 অধ্যায় আমরা 5 পদ পাঠ করব। 33 অধ্যায় 5 পদের শেষ লাইনে পাঠ করব। শেষ লাইন 33 এর 5 পদ শেষের লাইন আমরা পাঠ করব। তাহার রক্ত তাহারই উপরে বর্তিবে। যদি 33 অধ্যায় জিসকেল ভাববাদী 33 এর 5 পদে শেষের শেষ লাইন, যদি সচেতন হইত তবে প্রাণ বাঁচাইতে পারিত। আমেন। যদি আমরা সচেতন হই তাহলে আমাদের প্রাণকে আমরা বাঁচাতে পারবো। হালেলুয়া। আজকে আমরা উপবাস সহকারে প্রভুর কাছে এসেছি যেন আমরা প্রভুর প্রকৃত অনুগ্রহকে লাভ করতে পারি। আমাদের জীবনের ধার্মিকতার বস্ত্রকে যেন আমরা পরে থাকতে পারি। বাক্য বলছে আমরা রক্ত মাংসের মানুষ, আমরা জানতে অজান্তে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, কিন্তু বাক্য বলছে যদি সচেতন হই তবে প্রাণ বাঁচাইতে পারিত। তাহলে আজকে আমাদেরকে প্রাণকে বাঁচাতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। কি সচেতন হতে হবে? পাপ সম্পর্কে সচেতন হতে হবে। হালেলুয়া। পাপ সম্বন্ধে সচেতন হতে হবে। রোমিও 3 অধ্যায় 13 পদে 23 পদ দেখবো। রোমিও 3 এর 23 পদে লেখা আছে। 10 পদ পাঠ করব, 23 পদ পাঠ করব, ফটাফট খুলবো। রোমিও 3 এর 10। যেমন লিখিত আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই। হ্যাঁ, 23 পদ। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য বলছে ধার্মিক কেহই নাই, একজনও নাই। তাহলে আমাদেরকে কেমন সচেতন হতে হবে? ঈশ্বরের বাক্য বলছে সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। কিন্তু সেই পাপ কি আমাদের জীবনে বারবার থাকবে? যে পাপ প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে ধৈর্য করে আমাদেরকে নতুন এক জীবন দিয়েছে। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে যদি আমরা সচেতন হই, কি সম্বন্ধে সচেতন হই? পাপ সম্বন্ধে, অবাধ্যতার সম্বন্ধে, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার সম্বন্ধে। ঈশ্বর কি বলেছেন, ঈশ্বরের আত্মাকে দুঃখ দেওয়া থেকে যদি আমরা সচেতন হই তবে ঈশ্বরের বাক্য বলছে আমরা বাঁচবো। তাহলে আমরা উপবাস করেই যাব আর আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলবো, আর ঈশ্বর আমাদেরকে কখনো বাঁচাবেন না। আমরা 33 অধ্যায় জিসকেলের 17 পদ আমরা পাঠ করব, 18-19 পদ পাঠ করব। জিসকেল 33 এর 17, 18-19 পদ। তথাপি তোমার জাতি সন্তানেরা বলিতেছে, প্রভুর পথ সরল নয়, কিন্তু তাহাদেরই পথ অসরল। আমেন। দেখো ঈশ্বরের বাক্য বলছে তোমার সন্তানেরা বলেছে প্রভুর পথটা নাকি ঠিকঠাক পথ নয়, প্রভুর পথটা মন্দ পথ। কারণ তারা প্রভুর কাছে সচেতন হয়নি, প্রভুর রাজ্যে সচেতন হয়নি, প্রভুর বাক্যেতে সচেতন হয়নি। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে তাহাদের পথ হচ্ছে অসরল। অর্থাৎ যে ঈশ্বরের পথকে সরল নয় বলছে তাদেরই নিজেদের পথটাই ঠিক নেই। তাই ঈশ্বরের বাক্যকে তারা কি বলছে? প্রভুর পথ সরল নয়, কিন্তু তাহাদেরই পথ হচ্ছে অসরল। যারা বলছে, তারা বলছে এটা আমাদের সন্তানেরা বলছে, আমাদের ঈশ্বরের সন্তানেরা, আমরা যারা বিশ্বাস করি আমরা তার সন্তান। বাক্যে লেখা আছে যখন তার 1-12 পদে যতজন বিশ্বাস করে তার সন্তান হবার ক্ষমতা পেয়েছে। আর আমরা বিশ্বাস করেছি আমার সন্তানেরা, তার সন্তানেরা, তারা প্রভুকে এখনো পর্যন্ত মন হৃদয় দেয়নি, খুলেনি। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে যে ঈশ্বরের সন্তানরা বলছে প্রভুর পথ ঠিক নয়, সরল নয়। আমরা যদি 16 পদ দেখি কি লেখা আছে, তাহার কৃত সমস্ত পাপ আর তাহার বলিয়া স্মরণ হইবে না, সে ন্যায় ও ধর্মাচরণ করিয়াছে, অবশ্য বাঁচিবে। আমেন। যদি সাবধান হইয়া
আমরা আমাদের ধর্মের আচরণটা ঠিকঠাক করি, তাহলে ঈশ্বরের বাক্য বলছে আমরা বাঁচিব। হালেলুয়া, আমরা বাঁচিব। কিন্তু আমার সন্তানেরা যারা বলছে প্রভুর পথ সরল নয়, যারা এই কথা বলে এখানে শিক্ষা ঠিক নয়, যারা এই কথা বলে তারা নিজেরাই ঠিক নয়, যাদের যাদের জীবনটা নিজেদের ঠিক নয়। আজকে অনেক সন্তানের রয়েছে যারা ভুল শিক্ষা দেয় আর তাদের পরিবারে ভুল জীবন যাপন করছে, ভুল জীবন যাপন করছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, 18 পদ আমরা পাঠ করব। ধার্মিক লোক যখন আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে, তখন সে তাহাতেই মরিবে। হ্যাঁ, আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে, তখন সে তৎপ্রযুক্তই বাঁচিবে। আমেন। ঈশ্বরের বাক্য চেতনা দিচ্ছে, ধার্মিক লোকদেরকে বারবার সাবধান করছে। ধার্মিক লোক যখন আপন ধার্মিকতার পথ হইতে ফিরিয়া অন্যায় করে, তখন সে কি হবে? অবশ্যই সে মরবে। অর্থাৎ ঈশ্বরের বাক্যকে আমরা শুনলাম, শ্রোতা হয়ে থেকে গেলাম, ঈশ্বরের বাক্যের মধ্যে আমার জীবনকে রাখলাম না, ঈশ্বরের প্রতি ভয় বাধ্যতায় আমি এখনো পর্যন্ত নিজেকে নিয়ে আসতে পারলাম না, সামনে প্রভুর হয়ে যাচ্ছে। কিভাবে নেব আমরা প্রভুর বোঝ? আমাদের জীবনকে যদি আমরা ঠিক না করি, বাক্য বলছে ধার্মিক লোক কোনো যখন আপন ধার্মিকতার পথ হইতে ফিরিয়া অন্যায় করে, যাদেরকে অন্যায় করানো হয়, যারা অন্যায় করে, আমি প্রভুকে জানি, তবু প্রভুর বিরুদ্ধে আমি অন্যায় করছি, ঈশ্বরের বাক্য বলছে সেই অন্যায় যে করবে সে মরবেই। তার জন্য ঈশ্বর চেতনা দিচ্ছে, যদি সে অন্যায় করে তখন সে তাহাতেই মরিবে, কারণ অন্যায়টা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, অন্যায়টা তাকে নরকের দিকে নিয়ে যাবে, অন্যায়টা তাকে বিচারের দিকে নিয়ে যাবে, অন্যায়টা তাকে শাস্তির দিকে নিয়ে যাবে, অন্যায়টা তাকে ঈশ্বরের ক্রোধের দিকে নিয়ে যাবে, অন্যায়টা তাকে ঈশ্বর থেকে পৃথকের দিকে নিয়ে যাবে। বাক্য বলছে যে আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে, তখন সে তৎপরযুক্তই বাঁচিবে। আমেন। অর্থাৎ আমি দুষ্ট, আমার মধ্যে পাপ আছে, আমি মন্দ পথে জীবনযাপন করি, এটা আমি ছাড়তে পারছি না। বাক্য বলছে যখন আমি ছেড়ে দিয়ে প্রভুর সাথে একটা এগ্রিমেন্ট করে নতুন ভাবে চলবো, ঈশ্বরের বাক্য বলছে সে ন্যায় ও ধর্মাচরণ করে। কি থেকে? না দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে, তখন সে তৎপরযুক্ত বাঁচবে। কে বাঁচাবে? ঈশ্বর। ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি সাবধান হয়ে যাই আমাদের জীবন নিয়ে, আমাদের পরিবার নিয়ে, আমার প্রভুর সাথে সম্পর্কের মধ্যে, তাহলে ঈশ্বরের বাক্য বলছে কিভাবে আমরা মরি আর কিভাবে আমরা বাঁচি। উপবাস করব কিভাবে? না প্রভুর কাছে একটা এগ্রিমেন্ট করো, প্রভু আমি এই দুষ্টতার পথটাকে ছাড়লাম, দুষ্ট জীবনটাকে ছাড়লাম, দুষ্ট চিন্তাটাকে ছাড়লাম, দুষ্ট আচার আচরণকে ছাড়লাম, আজ থেকে আমি ন্যায় এবং তোমার পবিত্র বাক্যের ধর্মের আচরণ করব। আমেন, আমেন। ঈশ্বরের বাক্য বলছে তাহলে অবশ্যই আমরা বেঁচে যাব, অবশ্যই আমরা বেঁচে যাব। কিন্তু যদি আমি দুষ্ট পথটাকে না ছাড়ি, যদি মন্দ পথটাকে না ছাড়ি, তাহলে কিভাবে আমরা বাঁচব? কিভাবে আমরা রক্ষা পাব? কিভাবে আমরা জীবন পাব? বাক্য আমাদেরকে বারবার চেতনা দিচ্ছে। তাহলে বাঁচানোর মালিক ঈশ্বর আছে, তাহলে যিনি বাঁচাবেন, প্রভু যিনি আমাদেরকে বাঁচাবেন, তাহলে আমরা আমাদেরকে তিনি সবসময় চান আমাদের জীবনকে পরিবর্তন করতে। হালেলুয়া। পরিবর্তন, একটা নতুন জীবন ঈশ্বর দেখতে চান, এক ধার্মিকতার জীবন তিনি দেখতে চান। বাক্য বলছে আমরা উপবাস করছি, আমরা বারবার ধরে উপবাস করছি, আমরা বারবার বাক্য শুনছি, কিন্তু বাক্যের শ্রোতা হয়ে রয়ে গেছি। তাহলে আমি কিভাবে বাঁচব? আমাকে কে বাঁচাবে? বাক্য বলছে সে যদি ধার্মিকতার পথ ছেড়ে দিয়ে মন্দ পথে জীবনযাপন করে, এর জন্য সে মরবে।
আর যদি কেউ দুষ্টতাকে ছেড়ে দিয়ে ধার্মিকতার পথকে বেছে নেয়, সে অবশ্যই বাঁচিবে। হালেলুয়া। তাহলে আজকে আমরা উপবাস দ্বারা ধার্মিকতার জীবন যাপন করব, এই ব্রত যেন আজকে আমরা নিই। হালেলুয়া। যদি আমরা এই জীবন করব, এই জীবনে চলবো, তাহলে এই ব্রত যদি আমরা নিই, তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদের নিচে রাখবেন। 19 পদ 20 পদে কি লেখা আছে দেখো। তথাপি তোমরা কহিতেছ, প্রভুর পথ সরল নয়। হে ইসরায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের পথ অনুসারে তোমাদের বিচার করিব। আমেন। ঈশ্বর বারবার ইসরায়েলকে রক্ষা করছে। ঈশ্বর বারবার ইসরায়েলের পাপকে ক্ষমা করে দিয়েছে, বারবার তাদেরকে সচেতন করছে, যাতে ইসরায়েলের সন্তানেরা পাপ থেকে বেরিয়ে আসে, পবিত্র পথে জীবনযাপন। এটা কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর চায় যেন আমরা ধার্মিক জীবনযাপনটাকে ভালোবাসি। কিন্তু আমাদের কিছু জীবন আছে যে আমরা ধার্মিক জীবনযাপনটাকে ভালোবাসতে পারছি না, ভালোভাবে চলতে পারছি না ধার্মিক জীবনযাপন। অর্থাৎ ঈশ্বরের পথে চলা একটু কঠিন আছে, একটু ত্যাগ করতে হবে, একটু গালাগালি খেতে হবে কার কাছে, মিথ্যা অপমান সহ্য করতে হবে, কিন্তু তারপরে আশীর্বাদ ঈশ্বর করবে। হালেলুয়া। বাইবেল বলছে ওটা তোমাকে করছে না, ওটা আমাকে করছে। যখন পেরিপোল, যখন সোল ছিল, যখন ঈশ্বরের সন্তানদেরকে তাড়না করতেন, পেরিতের 9 অধ্যায় লেখা আছে, আর সোলকে তিনি অন্ধ করে দিয়েছিলেন, আর স্বর্গ থেকে বাণী দিয়ে বলছিলেন, সোল সোল তুমি কেন আমায় তাড়না করতেছ? সোল বলছে, কে প্রভু তুমি? না, আমি যিশু। আমাদেরকে গালাগালি করা মেনে, আমাকে মিথ্যা কথা বলা মেনে, আমাদেরকে তাড়না করা মেনে, ওটা আমাদেরকে নয়, প্রভু বলছে ওটা আমাকে করছে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর চায় যেন আমরা মন্দ পথ থেকে ফিরে আসি। ঈশ্বর চায় আমাদের ধার্মিক জীবনকে যেন ভালোবাসি। ঈশ্বর চায় আমার পবিত্র ধার্মিক জীবনে কলঙ্ক না লাগুক, নোংরা যেন কাদা ছিটকে যেন না আসে। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে, তাই বলছে তোমরা কইতেছ প্রভুর পথ সরল নয়। ইসরায়েল জাতি তাদের বারবার ঈশ্বর বাঁচানোর পরেও তারা ঈশ্বরের বাক্যকে ভয় করছে। যখন বিপদে পড়ছে মসিকে বলছে, মসি আমাকে বাঁচা, মসি এখান থেকে রক্ষা করো। কিন্তু ঈশ্বর রক্ষা করার পরেও তারা আবার পাপে ফিরে গেছে, আবার পাপে ফিরে গেছে, আবার পাপে ফিরে গেছে। তাই ঈশ্বরের বাক্য বলছে যে সন্তানেরা, এখানে বলছে ধার্মিক লোক যদি যখন আপন ধার্মিকতার পথ হইতে ফিরিয়া অন্যায় করে, তখন সে তাহাতেই মরবে। ঈশ্বর অন্যায়কে পছন্দ করেন না, ঈশ্বর অধার্মিক জীবনকে পছন্দ করেন না, ঈশ্বর অপবিত্র হৃদয়কে পছন্দ করেন না। তাই তিনি বারবার চেতনা দিচ্ছে যেন আমরা সাবধান হয়ে যাই। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যদি সাবধান হয়ে যায়, তাহলে সাবধান কিভাবে হব? বাক্যের দ্বারা। প্রভু বলছেন যে অন্যায় করে তখন সে অবশ্যই মরবে। আর কিন্তু যে বুদ্ধিমান, সে দুষ্টতার পথকে ছেড়ে, অন্যায়ের পথকে ছেড়ে, মন্দ পথকে ছেড়ে, মন্দ চিন্তাকে ছেড়ে, মন্দ জীবনকে ছেড়ে, মন্দ আচার আচরণকে ছেড়ে, মন্দ কথাবার্তাকে ছেড়ে, মন্দ হৃদয়কে ছেড়ে যদি সে ন্যায় পথে, কি বলে, দুষ্টতা থেকে ফিরিয়ে আসিয়া ন্যায় পথে ধর্মাচরণ করবে, ঈশ্বর তাকে বাঁচাবেন। হালেলুয়া। তাহলে প্রভু যখন আসবেন, তিনি আমাদেরকে যতদিন না আসছেন ততদিন আমাদের কাছে একটা বড় সুযোগ রেখে দিয়ে গেছেন। হালেলুয়া। প্রভু বলছেন যদি পাপ থেকে ফিরে আমার কাছে অনুতাপ করো, তাহলে আমি তোমাকে রক্ষা করব। যদি পাপ থেকে ফিরে আমার কাছে মন পরিবর্তন করো, আমি তোমাকে রক্ষা করব। আজকে ভক্তদাস দাউদ, তিনি বারবার ঈশ্বরের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। দাউদ কবার প্রার্থনা করতেন? 7 বার প্রার্থনা। হালেলুয়া। 7 বার প্রার্থনা করতে করতেও সে শয়তানটাকে নষ্ট করতে চেয়েছিল, শয়তানটাকে ব্যভিচারের মধ্যে ফেলে দিয়েছিল। আর যখন সে জানতে পেরেছিল, নাথন ভাববাদী তাকে চেতনা দিয়েছিল, আর সে পাপ থেকে ফিরে একবারে চেঞ্জ হয়ে গিয়ে তিনি কি বলছে দেখো,
আমরা গীত সংহিতা 51 গীতে যাব। গীত সংহিতা 51 গীতে 13 পদ আমরা পাঠ করব। গীত সংহিতা 51 গীতে 13 পদ আমরা পাঠ করব। আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দিব, পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে। আমেন। পাপীরা পাপ থেকে ফিরিয়ে আসিবে। কে বলছে? দাউদ বলছে পাপ থেকে ফিরে আসিবে। কিভাবে ফিরে আসবে? প্রভু, আমরা 12 পদটা পাঠ করব। দেখো 12 পদে কি লেখা আছে? তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। আমেন। এই যিশু কাছে, ঈশ্বরের কাছে দাউদ প্রার্থনা করছে, প্রভু তোমার পরিত্রাণের আনন্দ আমাকে, দুষ্ট চিন্তা, দুষ্ট জীবনযাপন আমার জীবন থেকে আনন্দটাকে চুরি করে নিয়েছে। হালেলুয়া। হে প্রভু, এই আনন্দ তুমি দাও, কারণ তুমি যেদিন আনন্দ আমাকে দাও তাহলে আমার জীবনে আনন্দ থাকবে না। আনন্দ কে দেয়? ঈশ্বর দেয়। হালেলুয়া। আর দুঃখ কে দেয়? শয়তান দেয়। কষ্ট কে দেয়? শয়তান দেয়। অন্ধকার জীবন দেয়, অধার্মিক জীবন আমাদের কাছে দুঃখ, কষ্ট, বেদনাকে নিয়ে আসে। বাক্য বলছে তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও। যেভাবে আমি আগে তোমাকে আরাধনা করতাম, যেভাবে আমি আগে তোমায় প্রার্থনা করতাম, যেভাবে আমি আগে তোমার কাছে হাঁটু গাঁথতাম, যেভাবে আগে তোমার কাছে আমার মনকে সমর্পণ করতাম, সেই আনন্দটা আমাকে দাও। আমি মন্দ জীবনে ঢুকে গিয়ে আমার সেই আনন্দ শয়তান চুরি করে নিয়েছে। হালেলুয়া। তারপরে লেখা আছে ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখো। হালেলুয়া। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে ধরে রাখো, যেন আমার অপবিত্র মন না তৈরি হয়, খারাপ চিন্তাটা না আসে, মন্দ জীবন যাপনে ঢুকতে ইচ্ছা না আসে, অধার্মিক জীবন যাপন করতে না মন হয়, ন্যায়কে ত্যাগ করতে ইচ্ছা না হয়, ধার্মিককে যেন ভালোবাসতে পারি। হালেলুয়া। আজ এখন তুমি আমার মধ্যে সেই পুনরায় সেই পূর্বের আনন্দটা ফিরে দিবে, পূর্বের আনন্দটা আমার জীবনে ভরে দিবে। দেখুন আমি আত্মা ভরে যাব, পবিত্র আত্মাতে ভরে আমি অধার্মিকদেরকে তোমার পথ দেখাইবো। হালেলুয়া। তুমি যখন সেই আত্মা আমার মধ্যে ভরে দিবে, তখন সেই আত্মা আমাকে কি করবে? তোমার জ্যোতির রাস্তা অন্য মানুষকে দেখাবার জন্য আমাকে উদ্দীপনা দিবে। হালেলুয়া। কি দিবে? ঈশ্বরের গ্রেস এখন তার মধ্যে আসবে। দেখুন অধার্মিক লোক যারা রয়েছে তাদেরকে ঈশ্বরের পথে চলাবার জন্য দাউদ বলছে আমি শিক্ষা দিতে পারবো। হালেলুয়া। দাউদের মধ্যে সে পরিবর্তন হতে চায়, সেই পরিবর্তন হয়ে নতুন ভাবে চলতে চায় প্রভুর রাজ্যে, প্রভুর পথে, প্রভুর আলোতে। আমরা গান করি না? আমাদের কি কি গান করি? আলোতে আলোতে গান করি না? কি ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বর বলছে, দাউদ বলছে, দাউদ প্রার্থনা করছে তোমার ইচ্ছুক আত্মা আমাকে ধরে রাখো, যেন আমার পাপের দিকে মন না যায়। আমেন। তোমার আত্মাটা আমাকে ধরে রাখো, যেন অধার্মিক জীবন যাপন করতে ইচ্ছা আমার না হয়, অন্ধকারের সঙ্গে প্রেম করতে না হয়। আর যদি তুমি আমাকে সেই পূর্বের আনন্দটা ফিরে দাও, তাইলে প্রভু আমি তোমার রাজ্যে যারা এখনো পর্যন্ত পাপ থেকে ফিরছে না তাদেরকে তোমার রাজ্যের কথা বলতে পারবো। ঈশ্বরের রাজ্যের কথা আমরা যখন বলবো, তাহলে আমাদেরকে কে পরিচালনা করবে? ডিগ্রি করবে, ডিগ্রি করবে। আমার এই ডিগ্রি আছে, আমি পাস্টারের ডিগ্রি আছে, আমার রেফারেন্ট ডিগ্রি আছে, আমার বিশপের ডিগ্রি আছে। তো অনেক ডিগ্রিধারী দেখবে রাস্তাঘাটে কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা ডিগ্রিটার মূল্যটাই জানে না, যারা ডিগ্রিটার পবিত্র মূল্যটাই জানে না। ঈশ্বরের আত্মা বলছে এখানে, দাউদ বলছে ডিগ্রির কথা বলছে না, প্রভু তোমার আত্মা, তোমার ইচ্ছার আত্মা আমাকে ধরো, যেন আমি পাপ জীবন যাপন না করি। হালেলুয়া। ঈশ্বরের আত্মা আমাকে স্পর্শ করো, যেন আমি তোমার পবিত্র কথাটা মানুষের কাছে বলতে পারি। হালেলুয়া। তোমার আত্মা আমাকে চালনা করো, যেন শয়তান আমাকে কোনো ডিস্টার্ব না করতে পারে। বাক্য বলছে পাপীরা তোমার দিকে ফিরিয়া আসবে। হালেলুয়া।
যখন তুমি তোমার আত্মা আমাকে চালাবে, তোমার গ্রেস আমাকে চালাবে, তোমার আত্মা যখন আমাকে ধরে রাখবে, আর আমি অধার্মিক লোকদের কাছে তোমার পবিত্র রাজ্যের কথা, পরিত্রাণের কথা ঘোষণা করব, আর তারা পাপ থেকে ফিরবে, তোমার কাছে আসবে। হালেলুয়া। বাক্য বলছে যখন কেউ সাবধান হতে চাইবে, ঈশ্বর তাকে সাবধান করার সাথে সাথে ঈশ্বর তাকে আশীর্বাদ করবে। ঈশ্বরের অভিষেক তার মধ্যে বর্ষণ করবেন, যার দ্বারা আমরা ঈশ্বরের সেবাকে, ঈশ্বরের রাজ্যকে, ঈশ্বরের কথাকে অপবিত্র মানুষের কাছে, অধার্মিক মানুষের কাছে, অন্ধকারের মানুষের কাছে, নাস্তিক মানুষের কাছে, ঈশ্বর ঘৃণিত লোকদের কাছে প্রকাশ করতে পারবো, আর তারা প্রভুকে জানবে। প্রভুর আত্মাতে তাদের জীবন পরিবর্তন হবে, আর তারা প্রভু তোমার রাজ্যে এসে তোমার মহিমা করবে। হালেলুয়া। ঈশ্বরের রাজ্যকে বাড়াতে গেলে আগে যারা প্রভুর সেবা করছি, যারা প্রভুকে মনোনীত করছে, যাদেরকে প্রভুকে, যেসব পরিবারকে মনোনীত করছে, যেসব সন্তান সন্ততিকে মনোনীত করছে, যেসব দাস দাসীকে মনোনীত করছে, যেসব লিডারদেরকে মনোনীত করছে, যেসব ইউথদেরকে মনোনীত করছে, ঈশ্বর চায় তারা আগে চেঞ্জ হোক, সাবধান হোক। তবে ঈশ্বর তাদের মধ্য দিয়ে অনেক কিছু কাজ করবেন, তাদের মধ্য দিয়ে অনেক কিছু কাজ করবেন। দেখো 14 পদে লেখা আছে, হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমার জিহ্বা তোমার ধার্মিকতা, ধর্মশীলতার বিষয় গান করিবে। হালেলুয়া। কিভাবে প্রার্থনা করছে দাউদ? বলছে, প্রভু তুমি আমাকে, তুমি পরিত্রাণের ঈশ্বর, তুমি একমাত্র উদ্ধারকর্তা ঈশ্বর, তুমি আমাকে আমার পাপের যে একটা সাজা, আমার পাপের যে একটা শাস্তি, পাপের যে একটা আমার উপর যাতনা রয়েছে প্রভু, ওটা তুমি ক্ষমা করে দিয়ে আমাকে তোমার ইচ্ছুক আত্মা দ্বারা ধরে রাখো। আমেন। ইচ্ছুক আত্মা দ্বারা ধরে রাখো, ওটাকে ক্ষমা করে দাও প্রভু, ওটা আমার অজান্তে হয়ে গেছে, আমি আর ওই জীবনে যেতে চাই না প্রভু। এবং তুমি আমাকে পাওয়ার দাও, শক্তি দাও, যেন আমি আমার জিহ্বা দিয়া, হালেলুয়া। দেখো ভালো করে মনে করি, এই জিহ্বাটা কার জন্য ব্যবহার করতে চায়? ঈশ্বরের গান করার জন্য। কে? দাউদ। ঈশ্বরের মহিমার জন্য আরাধনা করতো যখন দাউদ, ওর কাপড় খুলে যেত, জানতো না যে আমার কাপড় খুলে গেছে, মানে মনটা কাপড়ে নাই, প্রভুতে ছিল। হালেলুয়া। এই তো খুলে প্রভুর আরাধনা করতো, আর প্রভু সেই আরাধনা ঈশ্বরের অন্তর পর্যন্ত পৌঁছে যেত। তাই তার অনুতাপ প্রার্থনাতে দাউদের হৃদয়ের ঈশ্বরের প্রতি পরিবর্তন দেখে, ঈশ্বরের অধার্মিক জীবনের সাবধানতা দেখে ঈশ্বর দাউদকে বলেছিল, আমি মনের মতো দাউদকে পেয়েছি। হালেলুয়া। দেখো এখানে বলছে, প্রভু আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে, যদি তুমি আমায় পরিবর্তন করে দাও। আমি তোমার সঙ্গে কি করছি? এগ্রিমেন্ট করছি। আজকে আমরা উপবাসে এসে এগ্রিমেন্ট করছি, প্রভু আমি তোমার সঙ্গে এগ্রিমেন্ট করছি, তুমি যদি আমার পাপকে ক্ষমা করে দাও, আমার পাপের জীবনটাকে আমার মন থেকে, হৃদয় থেকে সরিয়ে দাও, তোমার ধর্মশীলতার হস্ত দ্বারা যদি আমায় ধরে রাখো, আত্মা, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে যদি বেষ্টন করে রাখো, আর তোমার সেই পুরাতন আনন্দ, যে আনন্দে আমি আগে খুব আনন্দ করতাম, ওই আনন্দটা শয়তান আমার কাছ থেকে চুরি করে নিয়েছে প্রভু, ওই আনন্দটা যদি আমায় ফিরে দাও, তাহলে আমি তোমার কথা সবাইকে বলবো। হালেলুয়া। সবাইকে বলবো, পাপ থেকে তারা ফিরবে, অন্ধকার থেকে ফিরবে, আর তোমার ফিরে এসে তারা তোমার মহিমা করবে, আর তোমার রাজ্যে, তোমার স্বর্গ রাজ্যে জয়ধ্বনি হবে। বাইবেলে বলছে, একটা আত্মা যদি পাপী থেকে মন ফিরায়, স্বর্গের রাজ্যে জয়ধ্বনি হয়। হালেলুয়া। আর যদি একটা আত্মা পাপে থাকে, তাহলে কি হয়? অনেক বড় ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি হয়ে যায়? মণ্ডলীর কত বড় ক্ষতি হয় আমরা দেখছি। খুলবো উপদেশক তার 9 অধ্যায় 18 পদ। উপদেশক 9 অধ্যায় 18 পদ। কি লেখা আছে পড়ি? যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। হ্যাঁ, কি বলছে? একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। একজন অধার্মিক ব্যক্তি
মণ্ডলীর অনেক মঙ্গলকে নষ্ট করে দেয়। তাহলে একজন ধার্মিক মণ্ডলীর কত আশীর্বাদকে নিয়ে আসে। হালেলুয়া। একজন পাপী মণ্ডলীর সব আশীর্বাদকে নষ্ট। মণ্ডলীর মধ্যে যদি কোনো ব্যভিচারের আত্মা থাকে, অবাধ্যতার আত্মা থাকে, স্বেচ্ছাচারিতার জীবনের আত্মা থাকে, দুষ্টু আত্মা থাকে, তার নিজের মতো চলার অন্ধকারের শক্তি তাকে কাজ করে, ঈশ্বরের বাক্য বলছে একজন পাপী বহু মঙ্গলকে নষ্ট করে দেয় মণ্ডলী। তাই মণ্ডলীতে যখন ওইরকম জিনিস অবাধ্যতার আত্মাকে থাকে, আমরা চেতনা দিই, তারপরে আমরা বের করে দিই, তুমি এখানে আর এসব দরকার না, কারণ তুমি এই রাজ্যের যোগ্য নয়। হালেলুয়া। যখন তুমি বের করে দিবে, দেখবে মণ্ডলীর মঙ্গলগুলো আসতে শুরু করবে। হালেলুয়া। মণ্ডলীর মঙ্গলগুলো আসতে শুরু করবে, আশীর্বাদগুলো আসতে শুরু করবে, অনুগ্রহগুলো আসতে শুরু করবে, অভিষেকগুলো আসতে শুরু করবে। ঈশ্বর পাঠাবেন একজন পাপী মানুষ যখন সে মন পরিবর্তন করবে। বাক্য বলছে দাউদ পাপ থেকে ফেরার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যেন সে পাপ রাজ্যটা ছেড়ে ধার্মিকতার রাজ্যে চলতে পারে। আমেন। আজকে আমরা উপবাসে এসেছি, আমাদের উদ্দেশ্য থাকবে যেন আমরা ধার্মিকতার রাজ্যে চলতে পারি। দাউদ বলছে তুমি যদি প্রভু আমার সেই পুরনো জীবনটা ফিরে দাও, আমার সেই পুনরুত্থান আনন্দটা ফিরে দাও, আমি যে পাপ করে তোমার কাছে আমি দোষী হয়ে গেছি, অপরাধী হয়ে গেছি, তোমার দৃষ্টিতে আমি মন্দ হয়ে গেছি, আর সেই আনন্দ যদি তুমি আমি ফিরে দাও, তাহলে আমি প্রভু জীবনের শেষ দিন পর্যন্ত তোমার অধার্মিক লোকদেরকে তোমার ধর্মের কথা শোনাবো। হালেলুয়া। ধার্মিক পথে চলার রাস্তা শোনাবো, আর ওরা মন পরিবর্তন করে আসবে তোমার কাছে, আর তোমার গৃহতে কি হবে? পরিপূর্ণ হয়েছে। হালেলুয়া। যিশু শিষ্যদেরকে বলছে রাস্তায় রাস্তায় যাও, রাজপথে রাজপথে যাও, আমার কথা বলো মানুষকে, তাদেরকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। হালেলুয়া। হালেলুয়া। লোক লিখিত সুসমাচারে ওই পদটা লেখা আছে, অন্তর 14-23 পদে লেখা আছে। লুক তার 14-23 পদে ওটা লেখা আছে। হ্যাঁ, লুক 13-14-23 পদ। তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদেরকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। হালেলুয়া। তাহলে দাউদ ওটাই করতে চাইছে। একটা দাসের ওটা বড় কাজ, একটা লিডারের ওটা বড় কাজ, একটা পালকের ওটা বড় কাজ, একটা মণ্ডলীর সন্তানের ওটা বড় কাজ। পরিবর্তন হওয়া, পরিবর্তন হয়ে অপরকে পরিবর্তন করার জন্য মন তৈরি করা। হালেলুয়া। আজকে দাউদ এই মনটা তৈরি করেছিল। দাউদ এইটা ইচ্ছা প্রকাশ করেছিল, প্রভু আমি যেন তোমার কথা মানুষকে বলতে পারি, আগে আমি পরিবর্তন হই, আগে আমার পাপটা তুমি ক্ষমা করো, আগে আমার অধর্মটাকে ক্ষমা করো, আগে আমার অন্ধকার জীবনটাকে ক্ষমা করো, আগে তোমার আশীর্বাদটা আমার জীবনে আগে গ্রেস দাও, আশীর্বাদ করো, তারপরে প্রভু আমি তোমার এই আশীর্বাদটাকে লোকের কাছে ছড়িয়ে দেব। হালেলুয়া। আগে আমাদের কাছে রাখতে হবে। আমাদের কাছে পকেটে যদি পয়সা থাকে তাহলে আমি কাউকে দান করতে পারবো, আমার পকেটে যদি না পয়সা থাকে আমি দান করতে পারবো। আগে আমার কাছে আশীর্বাদ থাকলে আমি অপরকে আশীর্বাদটা দিতে পারবো, আমার কাছে যদি না থাকে আশীর্বাদ দিতে পারবো। তাই দাউদ আগে নিজেকে পরিবর্তন করে নিচ্ছে, নিজেকে তৈরি করে নিচ্ছে, প্রভু তুমি আগে আমায় দাও, যার দ্বারা আমি অপরকে দিতে পারি। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকরা সাবধান হইলে সে বাঁচিবে। হালেলুয়া। আজকের উপবাসের টাইটেল ধার্মিকরা সাবধান হলেই বাঁচিবে, আর সে যখন বাঁচবে অপরকেও বাঁচতে সাহায্য করবে। আমেন। ঈশ্বর এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করি, যার দ্বারা আমরা যেন নতুন এক জীবন আসতে শুরু করি, যার মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে বিরাজ করে। আমেন। হালেলুয়া। সবাই আমরা উঠে দাঁড়াবো, যে যেখানে বসে আছি আমরা উঠে দাঁড়াবো, আর আমরা ছোট্ট একটা গান করে প্রার্থনা করে আজকের বছর আমরা